সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব 90 পাঠ করব। গভীর নিশীথে স্বামীজি পওহারী বাবার গুহায় যাইবার জন্য প্রস্তুত হইলেন। শ্রীরামকৃষ্ণ না পওহারী বাবা, এই কথা মনে উদয় হইবা মাত্র তাহার হৃদয় দমিয়া গেল। বিহ্বল হৃদয়ে সংশয় দ্বন্দ্বালোড়িত চিত্তে বিবেকানন্দ ভূমিতলে বসিয়া পড়িলেন। শ্রীরামকৃষ্ণের অসীম কৃপা, গভীর ভালোবাসা, সস্নেহ ব্যবহার পর্যায়ক্রমে স্মৃতিপথে উদিত হইয়া তাহার ব্যথিত চিত্ত আত্মধিক্কারে ভরিয়া উঠিল। সহসা তাহার অন্ধকারময় কক্ষ দিব্যালোকে উদ্ভাসিত হইয়া উঠিল। স্বামীজি অশ্রু সজল নেত্র তুলিয়া দেখিলেন তাহার জীবনের আদর্শ দক্ষিণেশ্বরের সেই অদ্ভুত দেবমানব সম্মুখে দাঁড়াইয়া। তাহার উজ্জ্বল আয়ত নেত্রোদ্বয়ে স্নেহ সকরুণ ব্যথিত ভর্ৎসনা। বিবেকানন্দের বাক্য স্ফূর্তি হইল না। প্রহর কাল প্রস্তর মূর্তির মতো ভূমিতলে বসিয়া রহিলেন। প্রভাতে শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত দর্শন তিনি মস্তিষ্কের দৌর্বল্য বলিয়া উড়াইয়া দিতে চেষ্টা করিয়া আগামী রজনীতে পুনরায় পওহারী বাবার নিকট যাইবার সংকল্প করিলেন। সেদিনও সেই পূর্বদৃষ্ট জ্যোতির্ময় মূর্তি তেমনইভাবে তাহার সম্মুখে দাঁড়াইয়া। এইরূপে ৭বিংশতি দিবস অতিবাহিত হইলে পর একদিন তিনি মর্মবেদনায় ভূম্যবলুণ্ঠিত হইয়া আর্তস্বরে বলিয়া উঠিলেন, না, আমি আর কাহারও নিকট গমন করিব না। হে রামকৃষ্ণ, তুমি আমার একমাত্র আরাধ্য, আমি তোমার কৃতদাস। আমার এই আত্মহারা দৌর্বল্যের অপরাধ ক্ষমা করো প্রভু। এতৎ সম্বন্ধে কোনো প্রশ্ন উত্থাপন করিলেই স্বামীজির অব্যক্ত বেদনাকৃষ্ট মুখমণ্ডল গম্ভীর হইয়া উঠিত। বিশেষ কোনো উত্তর করিতে পারিতেন না। বহুদিন পরে রচিত গায় গীত শোনাতে তোমায় শীর্ষক কবিতাটির নিম্নোদ্ধৃত অংশে আমরা এই ঘটনার কিঞ্চিত আভাস পাই। কভু ছেলে খেলা করি তোমা সনে, কভু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে। শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে। অমনি যে ফিরি তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা ভিক্ষা নাহি মাগি। তুমি নাহি করো রোষ, পুত্র তব অন্য কে সহিবে প্রগল্ভতা। প্রভু তুমি, প্রাণসখা তুমি মোর, কভু দেখি তুমি আমি, আমি তুমি।